এশিয়া কাপে পেসারদের সাথে স্পিনারদেরও এগিয়ে রাখছেন খালেদ আহমেদ। তার মতে আরব আমিরাতে এই দল নিয়ে ফাইনাল খেলা সম্ভব। পাকিস্তানের টি-টোয়েন্টি অভিষেকে খুব একটা নজর কাটতে না পারলেও গ্লোবাল সুপার লিগে দারুণ পারফরমেন্স করে আবারও নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন এই পেসার। ১৬ টেস্ট খেলা খালেদ আহমেদ অবশেষে পেয়েছিলেন টি-টোয়েন্টির স্বাদ। পাকিস্তানে অভিষেক ম্যাচে বল হাতে ঝলক দেখাতে না পারলেও আত্মবিশ্বাস পেয়েছিলেন টি-টোয়েন্টিতে দারুণ কিছু করার। এরপর আবার বিরতি, না ছিলেন শ্রীলঙ্কা সিরিজে না পাকিস্তান সফরে, কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে যেন নতুন করে লিখলেন নিজের গল্প। ৫ ম্যাচে ১১ উইকেট, আসলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাটারদের জন্য ছিলেন আতঙ্ক, আর নির্বাচকদের দিয়ে রাখলেন বার্তা। ৫টা দেশের ৫টা রিপ্রেজেন্টেটিভ গেছিল, আমি বাংলাদেশ থেকে গেছিলাম। তো অনেক টিমের সাথে, আমরা তো সব টিমের সাথেই খেলছি, তো ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পারছে। আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার, হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে, সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল কিংবা তানজিম সাকিবের মতো পরীক্ষিতদের দলে জায়গা পাওয়া সহজ নয় জানেন খালেদ। তবু এই প্রতিযোগিতাকে দেখেন অনুপ্রেরণা হিসেবে। আমি আমার ফিটনেসটা আরো বেশি বাড়াইতে চেষ্টা করতেছি, যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করেছে। না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে হংকং, আফগানিস্তান, শ্রীলঙ্কা। প্রতিপক্ষের তুলনায় টাইগারদের পেস ইউনিটকে রাখছেন এগিয়ে, আর স্পিনারদের নিয়েও তার প্রত্যাশা অনেক। আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে 2-3টা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনাল হবে। বিসিবির অধীনে করছেন লাল বলের নিবিড় অনুশীলন। সাদা কিংবা লাল, জার্সির রং যাই হোক, বাংলাদেশের হয়ে আবার বল হাতে আগুন ছড়ানোর অপেক্ষায় খালেদ আহমেদ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।